رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? আয় বেরাদর হিফজে কুরআন গোশেদার, जाए शादी निस्ते दुनिया होशेदार। खानदाने कुरआन बुअद जिक्रे लिसान, हर कराई निस्ते हस्तो अज मुफलिसान। कुल मखलूकत गायनी सेदिन अल्लाह नामेर गान। তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি তুই মানুষ তোর জীবনের আয়ু। মাঠ
ধরা ওইকে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত হাজার হাজার মানুষ হয়েছেন কালেমা তৈবার আওয়াজটা একেবারেই কেমন যেন কৃপণতা হয়ে যাচ্ছে মেহেরবানি করে জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লানা দেনা বলুন যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লানা দেনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাইগো রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা বলুন রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া জাকির চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাইগো হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম বলুন হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিও সদাই অন্তরেতে রাখিও সদাই আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফেরাত চাই গভীর মনোযোগে হয়ে উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজলুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মাননীয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, আজকের দিনের সভাপতি মাওলানা কারি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন মোহাম্মদ শাহ আলম চাঁদ বিএসসি, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু জুবায়ের আল মুকুল সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ, পাশাপাশি আজকের মাহফিলের দাওয়াতি মেহমান ওলামা ইকরাম বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আপনাদের উত্তরবঙ্গের বিশেষ করে কুড়িগ্রাম জেলার গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, আমার যে ভাইটির প্রচেষ্টায় আপনারা আমাকে পেয়েছেন, আমিও যে ভাইটির মহাব্বতে সাড়া দিয়েছি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধার ভাই, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, দাঈ ইলাল্লাহ, শ্রুতিময় কণ্ঠস্বর, সারা জাগানো ইসলামিক আলোচক হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা একে মুসলিহুদ্দিন আজাদি দামাত বারাকাতুল আলিয়া সহ উপস্থিত আছেন আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সব স্তরের মুসলমান ভাই ও বাবারা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, কচিকাচা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শাহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে, নেক কাজে, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করবে এই ফজলুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যে আল্লাহ বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দরুদ শরীফ পাঠ করি, যে নবী আর রহমা দু জাহানের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি বিশ্ব নবী, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। আসুন সেই নবীর পক্ষে আশিক রাসূল হয়ে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা উজাড় করে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে গুনাহ মাফের আশায় কবুল হওয়ার জন্য আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রায় এক যুগ পরে আপনাদের সাথে আমার দেখা। আমি সবকিছু শুরুতে আপনাদের কাছে জানতে চাই, প্রিয় কুড়িগ্রাম জেলা চিলমারিবাসী, উলিপুরবাসী, আশেপাশের পার্শ্ববর্তী থানা থেকে আগত আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক রাত্র হয়ে গেছে এবং প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেও
হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে আপনারা এই জনসমুদ্রের ঢল নামিয়েছেন, আপনাদের আন্তরিকতা দিয়ে ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, একভাবে নেকভাবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আজকের এই মাহফিলকে, ওলামায়ে কেরামের আগমনকে, এই মাদ্রাসা মাহফিল নবীদের উসিলায় ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মোহতারাম হাজিরিন, একে মুসলিউদ্দিন আজাদী ভাই চমৎকার আলোচনা করতেছিলেন, তার সহিত কণ্ঠ দিয়ে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আপনারা অনেকে অবগত আছেন, সকলেই জানেন এই মাহফিলটি একটি মাদ্রাসার মাহফিল। তো মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের উপর যে জিকির নামক কোরআন নাজিল করেছি, এই কোরআনখানা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং আমার নবীজির উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝে থাকলে বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? এই কোরআনকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নামটা তো আসতে নিচ্ছেন, আবার বলেন কে? আল্লাহ। আল্লাহ। পৃথিবী বিশ্ববিখ্যাত অনেক দার্শনিক ছিলেন, কেউ ছিলেন মুসলিম, কেউ ছিলেন অমুসলিম। যেমন একজন অমুসলিম দার্শনিকের নাম আমরা অনেকে জানি, খ্রিস্টীয় ধর্মের অনুসারী ছিলেন, তার নাম জর্জ বার্নার্ড শ। এই জর্জ বার্নার্ড শকে পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার, জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ কারা? আপনি আপনার দর্শন অনুযায়ী আমাদের একটু শোনাবেন, জানাবেন। জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ তারা মুসলমান যাহারা। সুবহানাল্লাহ। এবার অমুসলিম দার্শনিককে পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকগণ জিজ্ঞাসা করলেন, স্যার, তাহলে খারাপ মানুষ কারা? তখন জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ তারা মুসলমান যারা। সাংবাদিক বৃন্দ বললেন, স্যার, বুঝলাম না, একটু আগে বললেন মুসলমানরা ভালো, আবার বলতেছেন মুসলমানরা খারাপ, আমাদের বুঝে আসলো না। জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমার জানা মতে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, এটা তাদের আল্লাহ তাদেরকে দিয়েছেন তাদের চলার পাথর হিসেবে। পৃথিবীতে যে মুসলমানরা এই কমপ্লিট কোড অফ লাইফ, এই গাইড বুক, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনকে মানবে, জানবে, আমল করবে, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে ওই মুসলমানরাই সবচাইতে ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যে মুসলমান এই কোরআন ছেড়ে দিবে, কোরআনের রাজনীতি মানবে না, কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করবে না, কোরআনকে শুধুমাত্র ধর্মের কিতাব মনে করবে, আমি আমার দর্শন অনুযায়ী বলতে চাই, পৃথিবীতে ওই মুসলমান সবচাইতে খারাপ, ওই মানুষটা সবচাইতে খারাপ। তো মোহতারাম হাজিরিন, আবার বলেন, কোরআনকে সম্মানের কিতাব করেছেন কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? আছে। এতগুলো মানুষ সবাই উত্তর দিচ্ছেন না, ঠান্ডা খুব বেশি লাগছে? কোরআনকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আল্লাহ। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। কোরআনুল কারীম, কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো। যদি একটি সন্তান আপনাদের সামনে তেলাওয়াত করেছে, ওর কোথায় কি ভুল হয়েছে না হয়েছে আমি জানি, ওর কণ্ঠটা খুব সুন্দর, আল্লাহকে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহর পিতাকে গর্বিত পিতা হিসেবে কবুল করেন। আমিন। আবার বলেন আমিন। আমিন। কোরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনগণের ঈমান বেড়ে যায়, তাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। এই কথা কোরআনে আছে না নাই? আছে।
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? সামনের ভাইরা চুপ থাকেন দেখি পিছনের ভাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা বলবেন না, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আপনারা বলেন আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক স্লোগান? না, আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ। নিজে বলবেন, ডাইনার লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার বলে না। যে আল্লাহু আকবার বলবে না মনে করবেন ভিতরে সম্ভবত ঝামেলা আছে। কথা কোন ঠিক কি না? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আপাতত টেন্ডেন্সিটা জাগ্রত করেন না। কোরআনকে সংসদে নিতে চান কি চান না? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আলিম উলামা যেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কোরআন কি শুধু জামাত ইসলামের? এই কোরআন কি শুধু ইসলামী আন্দোলনের? এই কোরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন ভূমিকা পালন করে বলেন না, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো। জোরে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়ুন যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না যালিকাল কিতাবু লা রাইবা
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সেই অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরিষ্কার কণ্ঠে বলতে চাই, দেশটা মুসলমানদের দেশ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ইসলামের গতিতে চলবে মহান রবের নির্দেশ অনুযায়ী। কেউ যদি ইসলাম চালানোর ক্ষেত্রে নিজেদেরকে পণ্ডিত মনে করেন, ইসলামী আন্দোলন করার কারণে রাম বাম চ্যাটার্জি মুখার্জির দাসত্ব আনুগত্য করার নিমিত্তে ইসলামী আন্দোলনকে যদি ঘৃণার চোখে দেখেন, মনে রাখবেন দেশটা উলামায়ে কেরামের দেশ। এদেশ চরমনের পীর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। এদেশ পীর সিপাহ সালার শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাহ মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইয়্যিদি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন অনিসলামিক কার্যকলাপ কেউ চালাইতে চাইলে মুসলমানরা মানবে না, মানতে পারে না। প্রয়োজন হলে রক্ত দিবে, বাতিল খেতে পারে। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? কোরআনুল কারীমকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আল্লাহ। এই কোরআনকে কেউ যদি অসম্মানের কিতাব মনে করে তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি নিজস্ব দলের বলয় প্রয়োগ করতে যাইয়ে যদি এ ধরনের কথা বলে, ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তার নামের আগে যতই আলহাজ থাক, নামের শুরুতে যতই মুহাম্মদ থাক, তার মাথায় যতই টুপি থাক, সে যত বেশি উমরা করুক, যতই হজে যাক, যতই মানবতার সেবা করুক, বুঝতে হবে এটা ধোঁকাবাজি। সে পাক্কা মুসলমান নয়। সেই কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের রাজনীতি আছে না নাই? আবার বলেন আছে না নাই? আপনি আপনার দল করতে যে আপনার দল আপনি করবেন, কিন্তু কোরআনকে অস্বীকার করবেন, এটা বাংলার তৌহিদি জনতা মেনে নিবে না। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, জমিনের উপরে মুসলমান হিসেবে আল্লাহর হুকুম মতে চলা, নবীর তরিকা মতে চলা, এর চাইতে ইবাদত আর কোনটা হতে পারে না। জমিনের উপরে যদি ইবাদত করি, জমিনের নিচে যখন আমি চলে যাব, জমিনের উপরে প্রবেশ করব ইবাদতে, মৃত্যুর পরে আল্লাহ পাক দয়া করে আমাকে প্রবেশ করায় দিবেন জান্নাতে। এই কথা কোরআনে আছে না নাই? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এতগুলো মানুষ কি খারাপ লাগতেছে নাকি আপনার? কষ্ট হইতেছে? আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, আওয়াজ কি বোঝা যায় না? তা বলেন না কেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা আমার নিজের লেখা। পাশে শিল্পী বসে থাকলে ওয়াজ করা যায়? আপনাদের আজাদি ভাইয়ের কণ্ঠ তো আমার তার চৌচির কণ্ঠ, ঠিক কিনা বলেন? এটা আমি নিজে লিখেছি, নিজে সুর দিয়েছি। দেখেন তো কথাগুলো চলে কিনা বাজারে। বলবো? সবার বলতে হবে ওই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে ভাই। হ্যাঁ, আমার ভাইরা সবার জবান খুলতে হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখেন তো কে কে মুখ নাড়া না। মনে করবেন যে ওরা খারাপ কাজের সাথে জড়িয়ে থাকবে, ভালো কাজ প্রতিষ্ঠিত এটা চায় না।
ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা জান্নাতি হবার চায় না জাহান্নামী হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে। পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার বসার বাইরে তো বলছেন যারা চতুর্দিকে সাপকালা দেখার মতন দাঁড়িয়ে আছে, ওনারা এখনো জবান খোলে, কথা বল ঠিক না? চতুর্দিকের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মাশাআল্লাহ। শয়তান বলবে বাপরে বাপ, চতুর্দিকে বান মানি নিল, আমি ঢুকে বেরি পারি না, কথা বল ঠিক না? এবার তারা স্টেজে আছেন, ওনারাও বলে ঠিক না? স্টেজে বসিলে অনেক সময় নিজের মধ্যে একটা গরম গরম ভাব আসে, স্টেজে তো আসো কেন কম। কিন্তু আমার শাইখ মুর্শিদ হাটাদের হযরত বলতেন, স্টেজের উপরে বসি নিচের জনগণ রে পানির নিচে মনি মুক্তা মনে করবা, আর নিজেকে পানির উপরের বুদবুদ মনে করবা। আমরা যারা উপরে আছি আমরা বললাম পানির বুড়বুড়ি, আর যারা নিচে বসে আছে এরা হলো মণিমুক্তা, কথা কোন ঠিক না? এবার স্টেজের ভাই একটু বলেন ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মাশাআল্লাহ। এবার ডাইন বাম সামন পিছন সবাই মিলে আওয়াজ দিয়ে শয়তানে খেদাবেন, উচ্চ উন্নত সুরে উচ্চ আওয়াজে বলবেন হক কথাটা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। কি ভাই বাজারে চলবে চলবে, এই কোনটা আছে এই এটার থেকে আর বাড়াবার পারেন না, মুতিলে এটাই মুতার লাগবে। আজ অন্য বক্তা কথা কয় না, আজ যদি পেশাব ধরো দিয়ে এটাই পেশাব করা লাগবে, উপায় নাই, বেরকার কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলে? 13 বছর পর আসছি, মানুষের মধ্যে দিয়ে কি জ্বালা, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে টুপি নারী জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া রাজাকার বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম, কথা কয় না? আবার নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাউলের গান চলে, তাতে বাধা নাই, বাউলরা তাদের খুব আদরের মানুষ। মনে রাখতে হবে, লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না, লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। উম্মতে মুহাম্মাদীদের আধ্যাত্মিক রাহবার ধর্মীয় গুরু একমাত্র রাজনৈতিক নেতা বলেন, আদর্শিক নেতা বলেন, ধর্মীয় নেতা বলেন, মোহতারাম হাজিরিন, আজকের মাহফিল চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? সামনে কি মুই আগাইম না ভাই পাছাইম?
একটু জোরে কও আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, হয়তো বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, আমার বন্ধুগণ আটকাদেশ আসবে, নতুন করে হামলা হতে পারে, মামলাও হতে পারে, ঝামেলাও হতে পারে, কিন্তু আমরা দ্বীনি কামলা হিসেবে ঘোষণা করতে চাই, দুনিয়ার কোন রাম রাম কামলার আমলার লাল চোখকে ভয় করে দ্বীনি কামলার কর্মী হিসেবে ইসলামী আন্দোলনের পথ থেকে পিছপা হতে রাজি না। আমার বন্ধুগণ, আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? কোরআনকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোরআন কারীমকে দেখেন কেমন সম্মানের কিতাব করলেন। গভীর মনোযোগে শোনা চাই, কোনো দিকে কোনো নজর নাই। আরে বাবাজি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই কোরআন কারীমকে আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য, নবীজি, আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম, এই কোরআনুল কারীম ব্যাপারে আমি আল্লাহ আপনাকে আরো সুসংবাদ জানিয়ে দিচ্ছি। আমার এই কোরআনের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমার এই কোরআনুল কারীমের শিক্ষার দিকে কোন মানুষ যদি অগ্রগামী হয়ে যায়, আমার এই কোরআনের আন্দোলনের দিকে কোন মানুষ যদি অ্যাডভান্স হয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের 2 দিন পুরস্কার দিয়ে ধন্য করব। নাম্বার 1, জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে ভাইয়া, কেউ যদি চলে যেতে দিবেন, কারো যাওয়ার দিকে কেউ যাবেন না। আমার বন্ধুগণ, দিন বলে আজকের মাহফিল দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না। মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। কোন কোরআন কারীমকে আমার আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, এটা এমন একখান কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ বা নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়েন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অগণবী শুধু তাই নয়, কোন মানুষ যদি পোদ্দারি করি, কোন মানুষ যদি গাউজারি করিয়া, কোন মানুষ যদি তার হাডান দেখাইয়া, কোন মানুষ যদি বাহাদুরি করিয়া এই কোরআন কারীমের ডাইনে বামে বাতিল ঢুকাইতে চায়, আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম, এটা এমন একখান কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না। বলেন ঘোষণাটা কার? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বললেন, নবীজি, এটা এমন একখান কিতাব, এই কিতাবের সামন সাইড দিয়া, পিছ দিয়া, সামন দিক দিয়া, ডান দিক দিয়া, বাম দিক দিয়া কেউ কোনো মতে বাতিল ঢুকাইতে পারবে না। এই কারণে পারবে না নবীজি, এই
কিতাব নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। বলেন না কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন তানজিলুম মির রাব্বিল আলামিন। মনে হবে কোরআনের দর্স চলতেছে, কথা বলেন ঠিক কিনা? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বললেন নবীজি আমি রব্বুল আমিন এই কোরআন কারীম নাযিল করলাম, তবে নবীজি আমি আরো জানিয়ে দিলাম এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বলেন এই কোরআনকে নাযিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আরে ভাইয়া লম্বা করার কোনো সুযোগ নাই। এই কোরআন কারীম যদি আপনি জীবনে মেনে নেন, এই কোরআন কারীমের শিক্ষা যদি আপনি সন্তানদেরকে দেন, মা বাপ হিসাবে দেখেন আল্লাহ পাক আপনার দাম কেমন বাড়ায় দেয়। আরে কারা গো কোন মায়ের সন্তানরা আজকে পাগড়ি নিল, আজকে কোন মায়ের সন্তানের বিস্তারে ফজিলত গ্রহণ করলো। লম্বা করার কোনো সুযোগ নাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, অন্তর আত্মা আমার বন্ধুগণ কথাগুলি নোট করে কোড করে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনকে মহা সম্মানের কিতাব বানাইবে। কোন সন্তানকে কোন ছেলে মেয়েকে যদি আমার আল্লাহর কারণ কোরআন কারীম শিক্ষা দেয়, ওই মা বাবার দামও দেখেন আল্লাহ বাড়ায় দেয়। কেমন দাম বাড়ায় দেয় বাজানো বাবাজি? তাফসীরে কাবীর মধ্যে পাওয়া যায় ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে সুন্দর করে বয়ানখানা করে দিয়েছে। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরে কঠিন থেকে কঠিনতর আযাব তিনি আমার বন্ধুগণ দেখতে পাইলেন। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। পয়গম্বরের কর্ম যখন শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ পয়গম্বরের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তায় আসতেছিলেন আর মনে মনে সিদ্ধান্ত নিলেন, ওগো আমার আল্লাহ, একটু আগে এই কবরে আযাব দেখতেছিলাম, এই কবরটা আমি আবার দেখবো, এই কবরওয়ালা কোন হালতে আছে। লক্ষ্য করে শুনবেন বন্ধু, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, মুসান্নাফ তিনি লিখে দিয়েছেন। আমার ভাইরা, পয়গম্বর যখন আবার ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, আসার সময় কবরের দিকে নজর করে দেখলেন একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি ওই কবরে আর কোনো আযাব নাই। আল্লাহ তোমার দরবারে আমি জানবার চাই, তুমি কোন কাজের উসিলে এই কবরওয়ালাকে মাফ করে দিন। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর তুমি শুনে না, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চাটার মুখে বুলি ফুটলো, এই বাচ্চাটাকে যখন আমি আল্লাহ মাহুল বায়ান ভাব প্রকাশের যোগ্যতা দান করলাম, এই বাচ্চাটার মা বাপারা সন্তানকে নিয়ে আলেমের ছাত্র বানায় দিল। মোহতারাম হাজিরিন, আবারও বলতেছি, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন বাবা, কেউ আসছে বক্তাকে দেখার জন্য, কেউ আসছে মাহফিলের পরিবেশ পরিস্থিতি অনুধাবন করার জন্য, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এসেছি আমার আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। আমরা গুনাহ মাফ নিয়ে বাড়িতে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, মনে কিছু নিবেন না বাবা। আরে ভাইয়া,
চা লাগবে না কোনো পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের দোয়ার খনি আর আমার মাবুদ মাওলার মেহেরবানি। বলেন না কবুল করার মালিককে আল্লাহ, আবার বলেন কবুল করার মালিককে আল্লাহ। ওই আল্লাহকে মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিয়েছে। মায়া লাগে আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। কিছুক্ষণের মধ্যে দেখবেন বাজান দুইখানা নরম হয়ে যাবে, মনের অজান্তে চোখের পানি ঝর্ণার মতন দরদর করে পড়বে। কেউ কারো দিকে তাকাইবেন না বাবা, এই পাগলের দিকে তাকিয়ে কথাগুলি শুনবেন, এই পাগলের চেহারার দিকে তাকাইয়ে ঠকবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন 2014 সাল থেকে শুরু করে এই 2025 সালের আরাফাতের মাঠ পর্যন্ত প্রতি বছর আল্লাহ একের অধিকবার মক্কা মদিনায় নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনা আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। গোটা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে। এই দুই হাত কাবা ধরা হাত, এই দুই হাত আল্লাহ হাতের সাথে লাগানো, এই কাবা ধরা হাত উঠাই আপনাদের জন্য দোয়া করো। আমার বন্ধুগণ, কাজী বাদান রে, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। আরে বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাসরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে বাবা। আমার বন্ধুগণ, কার জন্য জানি কবরের মাটি বাজনা হয়ে গেছে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধু। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন, মুহতারাম পয়গম্বর বুজুর্গ আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, আল্লাহ এই কবরে একটু আগে আযাব ছিল, এখন দেখে কোনো আযাব নাই, তার কারণ কি তোমার কাছে একটু জানবার চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল বড় গুনাহগার, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এতদিন এই সন্তান কথা বলা শিখে নাই, ইদানিং যখন তাকে আমি আল্লাহ তাআলা ভাব প্রকাশের যোগ্যতা দিয়ে ফেলেছি, এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো, এই বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে নির্ধারিত একটা মক্তবে ছাত্র, আলেমের ছাত্র বানায় দিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে নবীজির কথা নকল করে বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। বাবাজি চিলমারির বাবারা বাইরা, তিস্তা এলাকার বাপ বাইরা, কোনো দিকে কোনো নজর নাই, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। বুঝে থাকলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন না কয়টা? আমি বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া, আমি বলবো নাম্বার 2 আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া, আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা, আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদের মহব্বত করা। আসেন না একটু জজবা নিয়ে হুঁশ ঠিক রাখিয়া আলেমদের ছাত্র হিসাবে আল্লাহর কাছে কবুল হওয়ার নিয়ত করে গুনাহ মাফের আশায় জিজ্ঞেস পেলে উত্তর দিবেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না সবাই বললেন না, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 4 আলেমদের মহব্বত করা। নারে তাকবীর। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে খাবে না ধরা। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন 4 গ্রুপের লোক হও, 5ম গ্রুপের লোক হয় না। মাদ্রাসায় টাকা দিবে না ভালো কথা, মাদ্রাসায় ছেলে মেয়ে ভর্তি করাইবা না ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে তুমি লিপ্ত থাকিও না। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসেন বাজান,
নবীজি ওগো আমার পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালার সন্তানকে তার বিবি নিয়ে একজন আলেমের ছাত্র বানিয়ে দিল। আর আলেম মানুষ এই ছাত্রটাকে জীবনের প্রথম সবক পড়াইল। আর এই মাসুম বাচ্চাটা বাপ হারা সন্তানটা, এতিম সন্তানটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এমন একটা সবক আদায় করলো। পয়গম্বর তুমি জানো কি জানি না, ওই সবকের মধ্যে আমি আল্লাহর 3টা স্পেশাল নাম আছে, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, এজন্য পয়েন্ট এবং জয়েন্ট আমার বন্ধুগণ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখতে হবে। গতানুগতিক কোন ক্লাব সংগঠিত মাহফিল নয়, এটা হলো মাদ্রাসার মাহফিল। এই জন্য কোরআনের শিক্ষার দিকে থাকা চাই। বন্ধুরে, কেউ কারো দিকে কোনো নজর নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটাকে তারা আলেম উস্তাদ জীবনের প্রথম সবক পড়াইলো, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে। এই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। আরে পয়গম্বর, এই 3টা নাম নিয়ে যখন এই বাচ্চাটা সবক আদায় করছে, আমি আল্লাহর কুদরতি রহমতের দরিয়ে দোষ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ বেটার কারণে বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক সবকটা কোন সবক একটু জানবার চাই। কিন্তু কিতাবের লিখু লিখতেছেন, পয়গম্বর যখন জানবার চায়, পয়গম্বর তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ পাক অন্তর্যামী, আল্লাহ অতীত জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। তিনি কে? আবার বলেন না, তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি জানতে চাও সবকটা কোন সবক? ভাই আশ্চর্য হয়ে যাবেন, এই মাদ্রাসায় আমার বন্ধুগণ ফজলউদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আমার ভাইরা এই সবক কিন্তু পড়ানো হয়। এই সামনে থেকে কাউকে উঠতে দিবেন না, বাইরে উঠতে দিবেন না, ঢুকতেও দিবেন না। অ্যাটেনশনে যেন আঘাত না আসে। মনে করবেন না হুজুর ঢাকা থেকে আসে, হুজুর মনে হয় সামান্য সময় বয়ান করে চলে যাবে। সারা বাংলাদেশের মানুষ জানে আব্দুল খালেক শরীয়তপুরি কখনো পাবলিক ঠকায় না। কথা কোন ঠিক কিনা? দীর্ঘ 3 যুগের কাছাকাছি হয়ে গেল কথা বলা, বাজানো কণ্ঠ ঠিক আছে, শরীর আল্লাহ ঠিক রাখছে, দেমাগ চিন্তা শক্তি আল্লাহ ঠিক রাখছে। বাবা, এটা শুধু আমার আল্লাহর মেহেরবানি আর আপনাদের অন্তরের দোয়ার খনি, এছাড়া আর কিছুই না। বাবা একটু খেয়াল করবেন বাবা, কোনো দিকে কোনো নজর নেই। দেখেন তো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতান ফলাইতে পারেন কিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি তোমার অন্তর জানি, তোমার অন্তরের খবর আমি জানি, কিন্তু তুমি জিজ্ঞাসা করতে দেখ কাঁদো কেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আপনার এই মায়া দেখে আমার কান্না আসে। আল্লাহ গো, দুনিয়ার সব ছেলে মেয়েদের কথা আমি চিন্তা করতেছি, দুনিয়ার সব বাপ মার কথা আমি চিন্তা করতেছি। আপনার যে দয়া, আমার দিল বলতেছে পৃথিবীর সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার কালামের সবক আদায় করে, তাইলে পৃথিবীর সব বাপ মা মাফ পেয়ে যাবে। আমি এই জন্য কাঁদতেছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আমিন কোরআনকে সম্মান কিতাব বানাইলেন। ডাইনে বামে সামনে পিছনে কাছে কিনারে অদূরে সুদূরে নির্জনে আড়ালে। আমার বন্ধুগণ, কত নামায়ে কেরাম বসে আছেন। হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম হলো মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন মুসলমানের বেটা বেটি যদি আলেমের ছাত্র হইয়া আর কিছু না পড়ুক, এই একটা কথা যদি পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার বাপ মার কবর আযাব মাফ করিয়া দেয়। সেইটা কোন কথা আর এটা কোন সবক রে বাজান? একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাজান রে। পয়গম্বর কান্দে
দিয়েছে দুনিয়ার সব মা বাবার কথা চিন্তা করিয়া, কিন্তু আমরা কাঁদতে পারতেছি না মা বাবার জন্য। আমার ভাইরা, আমার আপনার চাইতে পোড়া কপালার কারণ নাই, আমরা মা বাবার জন্য কাঁদতে পারি না রে বন্ধু, মা বাবার জন্য দোয়া করতে পারি না। আমার একে এম মুসলিম উদ্দিন আজাদি ভাই যখন যে ছেলেটা সুন্দর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করলো, ওই ছেলের বাবা যখন আমার বন্ধুগান টুপি নেওয়ার জন্য আসতেছিলেন, তখন ভাই আমার ডাক দিয়ে বললেন, ভাইয়া যেই ছাত্রটা তেলাওয়াত করলেন এই ছাত্রের বাবা উনি। আর চিলমারিবাসী দুনিয়ার সম্পদ একদিকে, নিজের ছেলে মেয়ে যদি কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করে, সুশিক্ষা শিক্ষিত হয়ে যায়, দুনিয়ার সব সম্পদের চাইতে নিজের বেটা বেটি মানুষ হওয়ার চাইতে আর শান্তি আর কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু আজকে আমাদের কপাল পোড়া, মা বাবার জন্য কাঁদতে পারি না, মা বাবার জন্য একটু দোয়া করতে পারি না। পয়েন্টটা মনে রাখবেন, কোন এমন কথা যে একটা বাক্য পাঠ করলে বাপ মার কবর আযাব মাফ হয়ে যায়, এটা বাদান অনেকে জানেন কিন্তু মানেন না। আমি বলছি, বলবো, কিন্তু বাদান বলার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবা যুবক, দুনিয়ায় যার মা নাই বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা আমার মা যেমনই হোক, যদি আমাকে কোরআন না শিখাইত, যদি আমাকে এরকম মাদ্রাসায় না দিত, পৃথিবীর সে আমার চিন্ত না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই মা ওই বাবা কত ধন্য, যে মা যে বাবা এরকম একটা সন্তান জন্ম দিয়েছে। আমার বন্ধুগণ, আপনি আলেম হয়েছেন, আপনি কেমন ধন্য সন্তান, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাইব। পয়গম্বর বললেন, আল্লাহ সবকটা কোন সবক একটু জানবার চাই, আমি আপনাদের কাছে শুনতে চাই, জানতে চাই। বাজান যদি একটু সময় লাগে দিবেন কি দিবেন না? কলিজার টুকরা ভাইরা বলেন দিবেন কি দিবেন না? আবার বলেন দিবেন কি দিবেন না? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই কাবা ধরা হাত নিয়ে দোয়া করব, আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারি আবার মদিনার উদ্দেশ্যে চলে যাব। আমার ভাইজানের সাথে হারামে দেখা আর ওই মক্কাতুল মুকাররমায় দেখা হওয়ার কারণে ওয়াদা করে ফিরেছিলাম, জান ভাই আমি আবার যাব, ওয়াদা দিলাম। আমি আসছি বাজার, আমি আপনাদের জন্য দোয়া করব। একটু দিলের কান লাগে কথাগুলি শোনা আছে। মনে রাখবেন বন্ধু, দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্নার ডাক দিয়ে বলে, বেটারে বেটি রে, মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না, আমাদের জন্য দোয়া করলি না। বাবা কবরে এসে জানতে পারলাম, কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ পাক বেটা বেটির দোয়ার বদৌলতে বাপ মাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। মনে রাখবা, কুড়িগ্রাম চিলমারিবাসী, কুলিপুরবাসী, কাছে দূরের থেকে আগত সমাগত দিনদার ভাইরা, আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্নাকাটি করে হাত তুলে দোয়া করে যাই, আগামীতে তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার জন্য দোয়া করবে, তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কারণ আর যদি তুমি আমি মা বাবাকে ফাঁকি দিয়ে যাই, তোমার আমার বেটা বেটি তোমাকে আমাকে ফাঁকি দিয়ে যাবে। প্লিজ বাজান খুব খেয়াল করে শোনা চাই, মায়ের দোয়ার বরকত আছে না না? একটু আওয়াজ দিয়া বলেন, আমি একটু জানতে চাই। যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে বলেন আছে না নাই? মায়ের দোয়ার বরকত আছে না নাই? বাবার দোয়ার বরকত আছে না নাই? মনে রাখবেন বাজার, মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার বদদোয়াও কিন্তু তেমনই লেগে যায়। এই জন্যই তো নবী বলেছেন, তোমার মা বাপ যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে যাবে। তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। বাদান রে, এই চিলমারির অদূরেই একটা জেলা আছে, আমার ভাইরা নদীর ওই পারে জেলা আছে, কয়েকটা জেলা, যেমন জামালপুর, শেরপুর জেলা, গাইবান্ধা জেলা। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি, ওই
জামালপুর শেরপুর জেলার ঘটনাটা আপনারা অনেকেই জানেন, যেটা আমার ওয়াজের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। গত কয়েকদিন আগে একজন যুবক আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, ভয়েস পাঠিয়ে বলেন, হলো আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার একটা বয়ান শুনিয়া আমি আমার মাকে চিনেছি, বাবাকে চিনেছি এবং ওয়াদা করেছি কোনোদিন আর মা বাবার সাথে আমি বেয়াদবি করব না, মা বাবাকে আমি ধমক দেব না। ভাইজান, যে বয়ানটা আপনারাও শুনেছেন, আমি আজকে আপনাদেরকে সরাসরি একটু শুনেইবার চাই বাজান, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার বন্ধুগণ, ওই সময় নিজস্ব বাহন ছিল না, মানুষের গাড়িতে করে টিকিট কাটার মাধ্যমে যাত্রী হয়ে প্যাসেঞ্জার হয়ে যাওয়া আসা করা লাগতো। অনেক দিন আগের ঘটনা। আমার বন্ধুগণ, ঢাকা মহাখালী থেকে টিকিট কাটার মাধ্যমে আমার ভাইরা বাস যুগে যাইতে হইতো, আসতে হইতো জামালপুর শেরপুর জেলা। এমনি ভাবে একদিনের ঘটনা, টিকিটও কেটেছি, অন্যান্য প্যাসেঞ্জারের সাথে যখন সিরিয়াল ধরেছি, টিকিট মাস্টারকে টিকিট দেখাইলে তারপরে তিনি বাসে উঠতে দিবেন। জনগণের সাথে যখন সিরিয়ালে দাঁড়াই না, শীত মৌসুম, নাক মুখ বান্দা, শুধুমাত্র চোখ খোলা, একটু খেয়াল করবেন বাবা, যখন আমি দাঁড়িয়ে আছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সিরিয়ালটা একটু পিছনে, কিন্তু যিনি টিকিট চেক করতেছেন, ওনার শরীরের দিকে, ওনার চেহারার দিকে নজর দেওয়ার পর আমার কেমন জানি ভিতরে খটকা লাগতেছে। এই লোকটাকে কই জানি দেখছি লাগে। যতই সামনে যাই, আল্লাহ পাক তত বিষয়টা ক্লিয়ার করে দিলেন। এক পর্যায়ে যখন সামনে চলে গেলাম, আস্তে করে যাওয়ার পরে হঠাৎ করে মনে আল্লাহ পাক খেয়াল করে দিলেন, আল্লাহ তাআলা আমার বন্ধুগণ পরিষ্কার করে দিলেন, এই লোকটা আগে ড্রাইভার ছিল, এখন এই লোকটা টিকিট মাস্টার, টিকিট চেক করতেছে। কিন্তু এই লোকটাকে তো গত বছর ভালো দেখে গিয়েছি, আজ কেন লোকটার এই অবস্থা? নজর করে দেখতে পাইলাম দুই পায়ের একটা পাও কাটা, ডাইন পাটার হাঁটু থেকে তার পা পুরাটা কাটা। আমার বন্ধুগণ, হাতের নিচে বগালি, নিচে ঠ্যাঙ্গার উপর এরকম করে ভর করে দাঁড়িয়ে টিকিট চেক করতেছি, সই দিতেছে আর যাইতেছেন। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আপনি আমাকে চিনছেন কিনা? আমার বন্ধুগণ, সালামের জবাব যখন তিনি দিলেন, আমি একটু সাইডে দাঁড়াইয়া মুখ থেকে কাপড়টা সরাইলাম। কাপড় সরা ডাক দিয়ে বলি, ভাইজান আপনি আমাকে চিনছেন কিনা একটু বলেন তো দেখি। লোকটা আমার চেহারা দেখে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনাকে চিনবো না মানে? এই যে বাস, এই বাসে আপনার ক্যাসেট চলে। বাদান ওই সময় ছিল সিডি ক্যাসেটের জামানা, ভিডিও ক্যাসেটের মাধ্যমে আমার ওয়াজ তারা শুনতো। ডাক দিয়ে বলতেছেন, হুজুর গাড়ির যাত্রী এবং স্টাফ বন্দার আছি, প্রায় সময় আপনার বয়ান শুনি, আপনি তো আমাদের সেই হুজুর। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমারে মাফ করবেন, একটু যদি সময় দিতেন আমি আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করতাম। তবে আপনাকে আমার পরিচয় জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি শুধু আপনার কাছে জানবার চাই, আপনি না আগে ড্রাইভার ছিলেন, আপনি এখন টিকিট চেক করতেছেন, বুঝলাম না। আর আপনার এই পাও কেন কাটা? আপনি না ভালো ছিলেন, আপনার পা দুইটা না ভালো ছিল, আমি নিজে দেখেছি আপনি ড্রাইভিং সিটে বসিয়ে স্টিয়ারিং ধরিয়ে আপনি ড্রাইভিং করেছেন, ড্রাইভারি করেছেন, আজ কেন পাও কাটা? গত বছর তো আমি ভালো দেখে গিয়েছি। যুবক, আল্লাহর কসম করে বলি, এই ড্রাইভার লোকটি বলা মাত্রই কলম বন্ধ হয়ে গেছে, তিনি আর কারো টিকিট দেখতেছেন না। আস্তে করে ডেকে ডেকে বলতেছেন, হুজুর মনে যদি কষ্ট না নেন, আমি আপনাকে বলতে চাই হুজুর, আমি আপনাকে একটু চা পান করাবো, আমি আপনার একটু খেদমত করবো, আপনি একটু সাইডে বসবেন, আমি আপনাকে বলবো আমার এই পায়ের দুর্ঘটনা কেমনে ঘটলো আমি বলবো। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। লোকটা কান দেয়ার ডাক দিয়ে বলেন, হুজুর আমার দায়িত্বটা আমি অন্য লোককে দিবার চাই। একজন ব্যক্তিকে ডেকে বললেন, তুমি টিকিটগুলো চেক করো, ঠিক মতন প্যাসেঞ্জারদেরকে যার যার আসনের মধ্যে তুমি বসায় দাও। এবার আমাকে আস্তে করে নিয়ে খোড়াইয়া আমার বন্ধুগণ পাশের একটা দোকানে নিয়ে গিয়ে বসলো। বসার পর হাত ধরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আগে বলেন আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আমি বললাম, কি করেছেন আগে বলেন না, আপনার এই পা কাটা কেন, আপনি পঙ্গু কিভাবে হইলেন বলেন তো দেখি, এই দুর্ঘটনাটা কেমনে ঘটলো? লোকটা কান্দারে ডাক দিয়ে কও, হুজুর এই পায়ের কথা আর বলেন না, এটা
লোকটা আমার মায়ের লাথি মারার কারণে আল্লাহ পাক আমার পা আমার সাথে রাখেন নাই। আমার বন্ধুগণ দেখবো কার অন্তরে মায়ের ভালোবাসা আছে, চোখের পানি না আসলেও কান্নার ভান করবে, আমার মাওলা মাফ করিয়া দিবে। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। আমার বন্ধুগণ যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। লোকটা কান্দারে ডাক দিয়ে বলে, এই পাটা কাটার কারণ হইল আমার মার সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, ভাইজান কি বেয়াদবি বলেন না? আবার লোকটা হাত চাপি ধরি বলে, হুজুর গো আগে বলেন আল্লাহ আমারে মাফ করবেন কিনা। আমি বললাম, এমন বেয়াদবি কেন করলেন বুঝলাম না। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর বোর বুদ্ধিতে হঠাৎ করে রাগ কন্ট্রোল করতে পারি নাই, আমি মায়ের কোমরে লাথি মেরে দিয়েছি। আমি বললাম, ঘটনা একটু খুলে বলেন না। ডাক দিয়ে বলে, হুজুর আমি এই জন্য আপনাকে বলার আগ্রহী, আপনার বয়ানে লক্ষ হাজার মানুষ হয়, আপনি যদি বয়ান খানা করেন অনেক যুবকরা ভালো হয়ে যাবে, তারা মা বাবার সাথে বেয়াদবি করবে না। অনুরোধ করে বলবো, বিনয় সহিত বলবো, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করবে। একটু পরে দেখবেন মাসুম বাচ্চাও কানবে, চোখের পানি হাকিকত বে করবে। তবে হাসর তো যার দিল ভালো, আল্লাহ পাক যার অন্তর কোমল বানিয়ে দিয়েছে, যার অন্তর নরম বানিয়ে দিয়েছে, আমার বন্ধুগণ সেই মায়ের দরদি হয়ে কান্নাকাটি করবে। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, হুজুর সারা রাত আমি গাড়ি চালাই, নাইট ডিউটি করিয়া সকালবেলা যখন বাড়িতে ফিরে গেছি, আমি বাড়ির মধ্যে প্রবেশ করব, গেটের কাছে দাঁড়াইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইতেছি, আমার বাড়ির ভিতর থেকে বউ আর মার কাজিয়ার আওয়াজ। আমার মার গলার কোনো আওয়াজ পাই না। হঠাৎ করে খালি আমার বউ দেখতেছি বিশ্রী ভাষায় কথা বলে, নানান ধরনের গালিগালাজ করে। হুজুর আমার মেজাজ গরম হয়ে গেল। এমনি আমি অর্গমা শরীর, আমার অগ্নি শর্মা যখন আমি হয়ে গেলাম, আমি ঘরের মধ্যে নয় বাড়ির মধ্যে প্রবেশ করিয়া আমি আমার মার বউকে ধমক দিয়ে বললাম, এই বাড়িতে কি মানুষ থাকে না পশু থাকে? রাস্তার সাথে বাড়ি, রাস্তার মানুষ কি বলবে? তোমাদের মুখের ভাষা কেন এত খারাপ? এইভাবে তোমরা গালিগালাজ করো। হুজুর আমি নজর করে দেখতে পাইলাম অনেক মানুষ আমার বাড়িতে ভিড় জমাইছে, আমারই আত্মীয় স্বজন, অনাত্মীয়, পড়োশি প্রতিবেশী, নারী পুরুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই শাশুড়ি বউয়ের কাজিয়া দেখতেছে। হুজুর আল্লাহর কসম করে বলি, আমার মা যখন আমার গলার আওয়াজ পাইল, আমার মার একটা আওয়াজ না দিল, আমার মার একটা আওয়াজ না দিল, আওয়াজ না দিয়া মা সুর করে মাথাটা নিচু করে দিয়া যাইতেছে আর পিটির পিটির বিন 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 করে বলে, কপাল দোষে স্বামী হারাইছি। ও আল্লাহ তুমি আমার স্বামীরে নিয়ে গেছো, আমারে কেন মরণ দাও নাই? আমার মরণ যদি স্বামীর সাথে হয়ে যাইত তাইলে বেটার বইয়ের গালিগালা শুনতে হতো না। হুজুর আমার মা শুধু এই কথা বলতেছে আর যাইতেছে। হঠাৎ করে দেখতেছি কানে শুনতে পাইলাম আমার বউ আমার সামনে কেমন জানি অচেতনের ভাব করিয়া পড়িয়া গেল। বউটা আর মুখ খোলে না, বউটা চোখ খোলে না। গ্রামের পাড়া প্রতিবেশী নারী পুরুষ অনেকেই পানি দিতেছে, না না বউ চোখ খোলে না, মুখ খোলে না। হুজুর আমার মনের ভিতর খটকা লেগে গেল, এই বউটা যদি মরিয়া যায় আমার ছেলে মেয়ে এতিম হইয়া যাবে, আমার ছেলে মেয়ে মা বাপ হারাইয়া ফেল, আমার ছেলে মেয়ে মা হারা হয়ে যাবে। আর এই বউটা মরিয়া গেলে বিনা দোষে আমার কারা ভুগি জীবন যাপন করা লাগবে। আমার মা মনে হয় এমন কষ্ট দেয়, আমার বউ এই জন্য জ্ঞান হারাইছি। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি অটোমেটিক কেমন জানি বউর দেওয়ানা হইয়া গেলাম। আমার ছেলে মেয়ে যখন মায়ের বুকের কাছে বসিয়া বারবার মা 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 বলে কান্দে, বউ আমার চোখ খোলে না, মুখ খোলে না। হুজুর আমার আর সহ্য হইল
না, আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি আমি আমার মায়ের কাছে যাইতেছিলাম। হুজুর গো, আমার মা পান খাওয়ার অভ্যাস ছিল। আমার মা পান বানানোর জন্য বেড়ার দিকে মুখ করিয়া দরজার দিকে পিঠ দিয়া মা খাটে বসিয়া পান বানাইতেছিলেন। হুজুর আমি নিজেরে কন্ট্রোল না করতে পারিয়া রাগ ছাড়ার কারণে মায়ের চুলের মুঠি ধরিয়া মায়ের কোমর মধ্যে একটা লাথি দিয়া বললাম, ফকিন্নির বেটি, তোর কারণে এই অবস্থা, সংসারে এত অশান্তি। হুজুর লাথিটা এত জোরে লেগে গিয়েছিল, আমার মা হাত থেকে পড়িয়ে গিয়েছিল। আমার মার হাত থেকে পানের বাটা ছিটকে যায়। মা আমার আঘাত পাওয়ার বেশি আঘাত পাওয়ার কারণে মায়ের দমটা কেমন জানি বন্ধ বন্ধ হয়ে যায়। মায়ের চেহারার দিকে নজর করে দেখতে পাইলাম মার চেহারা কালো বর্ণ হয়ে গেছে। মার চেহারার এই কপাল গাছের রগগুলি ফুলে গেছে। মা দুঃখ করে আর ডেকে ডেকে বলে, আল্লাহ, এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ দিলা না? হুজুর আমার মার এই কাকুতি মিনতি শুনিয়া, আমার মায়ের এই আর্তনাদ শুনিয়া, আমার মায়ের এই চিৎকার শুনিয়া, আবেগ প্রবণের কথা শুনিয়া তারপর আমার মায়া লাগলো না। আমি আমার মাকে ছিটকানি দিয়া ফেলে দিলাম। আমি কেমন জানি হয়ে গেলাম হুজুর নিজেই বলতে পারবো না। আমার মা জমিনে পড়িয়া থাকলো আর এই কুকসাটার জায়গায় বারবার হাতাহাতি করে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ দিলা না? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পর, আমার চিল্লাচিল্লি শোনার পর এলাকার প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে আসে আমার ধরল, ধরিয়া ডাক দিয়ে বলে, এই পোড়া কপালওয়ালা, এরে কপাল পোড়া সন্তান, তুই কেন তোর মায়ের গায়ে লাথি মারলি? বউর কারণে মায়ের এই কেউ কিভাবে মারে? হুজুর গো, কারো কথা আমার ভালো লাগতেছিল না, কিন্তু এক ফাঁকে আমি নজর করে দেখতে পাইলাম আমার ওই বাচ্চা মেয়েটি তার মার কাছ থেকে ছুটে চলে আসলো। দাদির কান্না দেখে আমার সামনে তার দাদির চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয়, দাদু ভাই, তোমার কি আব্বু মারছে? তোমার কি আব্বু মারছে? হুজুর আমার মা তারপর আমার বিরুদ্ধে অভিযোগ দেয় না। আমার মা আমার মেয়েটারে বুকের সাথে ধরে ধরে বলে, দাদু ভাই, দাদু ভাই, কপালে ছিল তোমার বাবার পায়ের লাথি খাইতে হবে। তোমার বাবা আমার লাথি মারছে। হুজুরের সাথে আমার মেয়েটা আমার শার্ট আর প্যান্ট টানা টান 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 করিয়া ধরিয়া খামচা খামচি করিয়া ডাক দিয়ে কয়, তুই ভালো না, তুই আমার দাদির লাথি মারলি কে? মেয়েটা অতটুকু বাচ্চা রাত সাক্ষী দিয়ে বলতেছে, আব্বু, তুমি যার দোষ তারে মারো না, আমার দাদিরে মারো। আমার দাদির তো কোনো অন্যায় নাই, জানো না আব্বু? তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে আমার দাদির সাথে আম্মু কাজিয়া লাগিয়ে যায়। আমার দাদিকে কত কথা কয়, অল্প বয়সে স্বামী খাইছে, এখন আবার তোমাকে নাকি খাওয়ার চিন্তা করতেছে, নানান ধরনের কাজিয়া, নানান ধরনের উদ্ভট কথাবার্তা বলে। ও আব্বু, দাদিরে তুমি মারছো, মাপ চাও। দাদিরে কেন তুমি মারলা? দাদির পায়ে ধরে মাপ চাও। হুজুর আমার মা কিছু বুঝে উঠতে পারার আগে আমার মা আমাকে আর আমার মেয়েটাকে আদ্রভাবে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগাই দিল। আমার মা সারাটা দিন ওই জায়গায় পড়িয়া গড়াগড়ি পারিয়া খালি বোবার মতন গুমরাইছে আর কানছে, ও আল্লাহ, আমারে কেন মরণ দিলা না? আল্লাহ, বেটার পায়ের লাথি খাওয়ার আগে আমার মরণ কেন দিলা না? হুজুর আমার কিছুই ভালো লাগতেছিল না। আমার বিবির যখন জ্ঞান ফিরে আসলো, আমার বিবিটা আমার ডাক দিয়ে কই, তুমি নাকি মায়ের ধরে মারছ, তুমি নাকি মায়ের গায়ে আঘাত করছ, এই কাজ কেন তুমি করতে গেলা? আমার বিবি আমাকে সান্ত্বনামূলক কথা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, ঘাবড়াবেন না, আগামীকালকে ডিউটি থেকে আসার পরেই মায়ের পাও ধরে মাপ চেয়ে নেব, দুই স্বামী স্ত্রী। আমার বউটা যখন এই কথা বললো, ভিতরে একটু মায়ের সঞ্চার হয়ে গেল। আমি আর এই বিষয়টা মাথায়
রাখলাম না। তারপরও মনে মনে ভাবতেছিলাম কাজটা আমার ঠিক হলো না। মায়ের আমি কোন কারণে লাথি মারলাম। হুজুর আমার বউ আমার লুঙ্গি গামছা নিয়ে দিল, ফ্রেশ হইলাম, গোসল করলাম, এরপরে কোন মতন হালকা খাবার আমি খাইলাম, কিন্তু ঘুম ধরে না হুজুর। লজ্জায় মায়ের কাছেও যাইতে পারি না। মা তো ওই জায়গায় গোমরাইতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে যখন করবে সংসার, আবার যখন সন্ধ্যার পরে ডিউটি করার জন্য ঢাকামুখী আসতে হবে, বাস নিয়ে আমি আসবো, যাত্রীদেরকে নিয়ে আসবো, আমি রেডি হওয়ার জন্য বিকেল বেলা সূর্য ডোবার আগে হুজুর যখন নিজে আবার শার্ট প্যান্ট পরতেছি, আমি যখন ঘর থেকে বাইর হইলাম ঢাকা আসার উদ্দেশ্যে, হঠাৎ করে আমার মেয়েটা দৌড়ে যাইয়া তার দাদির দরজার করা নাড়ায় ডাক দিয়ে কয়, দাদু ভাই দাদু ভাই, আব্বু চলে যায়, আব্বু চলে যায়, আব্বু যায়, আব্বু নাকি ঢাকা চলে যাবে। হুজুর দেখেন মা কারে বলি, যখনই শুনছে আমি চলে যাব ঢাকা, আমার যেই মাটারে মানলাম ওই মা তার নাতিনের কথা শোনার পর মুহূর্তের মধ্যে দরজা খুললো। দরজা খুলি আমার মা কোনো অভিমান নয়, আমার মা মাথায় হাত দিয়ে আমার মেয়েটাকে ডাক দিয়ে, দাদু ভাই তোমার আব্বু আমার মারছে, এটা আমার কপালে ছিল, আমি মনে কিছু নেই নেই, তোমার আব্বুরে খাইয়া যাইতে কইও, আর তোমার আব্বুরে সাবধানে গাড়ি চালাইতে বলিও। হুজুর আমি কেমন জানি আরো দুর্বল হয়ে গেলাম। ও মালিক আল্লাহ, একটা ডাক দেন না, মায়া লাগা বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বলতেছিলাম আল্লাহ এটা কোন মা, যেই মা নিজের খাবারের চিন্তা না করিয়া বেটার জন্য এরকম মোহাম্মত তার অন্তরে পয়দা করে দিয়েছ আল্লাহ। হুজুর শর্মিন্দা হইয়া আমি আর মায়ের কাছে গেলাম না, কিন্তু আল্লাহর মায়ের যে দুনিয়ার হুজুর আমি যখন বাস নিয়া যাত্রী নিয়া যখন ঢাকার উদ্দেশ্যে দিলাম রওনা হইয়া, আমি যখন ঢাকা মুখে আসতেছিলাম হুজুর গজেই রোডে বছরের পর বছর গাড়ি চালাইছি, কোনোদিন কোনো পশু আমার চাকার নিচে পড়ে নাই, কিন্তু ওই দিন দেখি হয়ে গেল সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আসলো, আসি এমন ভাবে আমার মুখোমুখি সংঘর্ষ লাগে দিল, কত যাত্রী আহত হইল, কত যাত্রী হাত কাটলো, পা কাটলো, মাথা ফাটলো। হুজুর গো আমার স্টাফরা তারাও নিজেদের জীবন বাঁচানোর জন্য লাভ দিয়া নেমে গেল। আমিও দেখলাম আমার হাত ফাটে নাই, আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, আমি স্বাভাবিকই আছি। আমি ওঠার জন্য চেষ্টা করতেছি, পাওটা বের করে চলে আসবো, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার যে পা দিয়ে আমার লাথি মারছি ওদের নজর করে দেখি পাওটা আমার আটকে গেছে। বাসের সিট ভাঙিয়া আমার এই ডাইন পায়ের হাঁটুর নিচে সাদা হাড্ডি, সাদা গোস্ত ভেদ করিয়া সাদা হাড্ডির মধ্যে লাগিয়াছে। ওদের আমি পাটা নাড়াইতে পারি না। আমি তখন বুঝতে পারছি আমার মায়ের গায়ে লাথি মারছি, এই কারণে আল্লাহ মনে হয় আর আমার সামনে যেতে দিবে না। হুজুর অনেক টানাটানি করতেছিলাম, কিন্তু অনেকেই বলতে দোষ না, টানাটানি করিয়া লাভ নাই, আপনার এই পায়ের নিচে রক্তের স্রোত বয়ে যায়, মনে হয় কাটা ছাড়া আপনার এই পাও বাইর করা যাবে না, শীত কাটা ছাড়া পাও আর বাইর করা সম্ভব না। হুজুরের পরে কি হয়েছে আমি বলতে পারবো না, তবে আল্লাহর কসম করে বলি হুজুর আমাকে দরাদরি করিয়া নাকি হাসপাতালে নিয়ে গেছে। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জবাব দিয়ে বলেছে আমাদের দ্বারা সম্ভব না, ঢাকা নিয়ে যান। ঢাকায় নেওয়া হয়েছে হুজুর গো, ডাক্তাররা অনেক চেষ্টা করার পর আমার পাওটা রাখতে পারে নাই, পাওটা কাটিয়া ফেলতে হয়েছে। হুজুর যখন পাওটা কাটছে বড় আশ্চর্যজনক ঘটনা হইল হুজুর, আমার
আমার যখন জ্ঞান ফিরছে, আমার চোখ এখনো খুলি নাই, কিন্তু আমি আন্দাজ করতে পারতেছি আমার এই কাটা পাওটা কে জানি দুইটা হাত দিয়া আর্দ্রভাবে টিপ দেয়, আর কানে আওয়াজ পাই কে জানি গুনগুন করে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সওয়াব বোঝে নাই, আমার গায়ে লাথি মারছে, আমি তো তোমার কাছে বিচার দেই নাই, আল্লাহ আমার স্বামী নাই, আমার এই বেটাটা যদি মরিয়া যায়, আল্লাহ আমারে কে মা বলিয়া ডাক দিবে। হুজুর এইবার আমি বুঝতে পারছি এটা আমার মা, আমি চোখ খুলিয়া দেখি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হুজুর আমার আল্লাহ কত মহান, চোখ খুলিয়া দেখি এটা আমার মা। কিন্তু বড় আশ্চর্যজনক ঘটনা হইল, যে বউর কারণে মায়েরে মারছি, ওই বউ আর ছেলে মেয়ে পাশের একটা বেড আলাদাভাবে নিয়া তারা আরামের ঘুমাইতেছে, আর আমার জনম দুঃখিনী মা ওই মাথায় ব্যথা নিয়ে আমার পাটা নাড়াচাড়া করতেছে, আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতেছে। হুজুর আমি আমার মার কাঁধে হাত দিয়া আদ্রভাবে ডাক দিয়ে কইলাম, মা গো আমার মাফ করে দে। হুজুর আমার মা যখনই মা কইয়া ডাক দিয়ে বলছি, মা আমারে মাফ করে দে, আমার মা তখন মাথাটা তুলিয়া দুইটা হাত দিয়া আমার ঘাটটা আমার মাথাটা বুকের সাথে লাগাইয়া কপালে চুমা দিয়ে কয়, আব্বু তোর মাপ চাইতে হবে না, তুই যে বেঁচে আছিস এটাই আল্লাহর দরবারে বড় শুকরিয়া। ও বাবা এরকম রাগ আর কোনোদিন করিও না বাবা, বাবা প্রয়োজন বোধে আমি তোমার নিয়ে ভিক্ষা করি খাবো, তাও বাবা আমি তোমারে হারাইতে পারবো না। আর এই জন্যই তো কবি বলছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? হুজুর তখন আমি আমার মায়েরই কইলাম, মা তুই আমারে মাফ করে দে মা। মা খালি বারবার কয়, মাফ চাওয়া লাগবে না, আমি তোরে মাফ করে দিয়েছি বাবা। হুজুর ওই দিনের পর থেকে আর কোনোদিন মার সাথে বেয়াদবি করি না। তবে আপনাকে শোনানোর উদ্দেশ্য হইল, যুবক যুবতীদের জানায় দিবেন, মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়াটাও তেমন কাজে লেগে যায়। ও ভাই আজ বাপ মা বেঁচে আছি, তাই বাপ মার দাম নাই তোমার আমার কাছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাজান রে এক মিনিটে ছোট্ট আর একটা কথা বলিয়া দিই, যেহেতু হাফিজি মাদ্রাসার মাহফিল, এইরকম একটা এতিমখানা মাদ্রাসা আমারও আছে। আমার ভাইরা বাপ যার নাই, তার মতন বড় অভাবী অভিভাবক হারার কেউ নাই। প্লিজ দেখেন দিলটা নরম হয়নি, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না বলেন না বলেন না বলেন না আল্লাহ। আর গুনামা পাশায় মা বাবার কবরটাকে জান্নাত বানানোর আশায় আওয়াজ দিয়া বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাবার এই বাপ যার নাই, তার মতন বড় দুঃখী বড় ভাবি আর কেউ নাই। এই বাপ মা মরিয়া গেলে বুঝতে পারবা কত বড় নিয়ামত হারাইছি। ওই মাদ্রাসায়, আমার নিজ মাদ্রাসায় আসরের নামাজ পড়িয়া যখন বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাদ্রাসার স্টুডেন্ট ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে দৃশ্যটা। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর করিয়া দেখতে পাই একজন অভিভাবক গার্ডিয়ান আমার বন্ধুগণ হাতে কয়েকটা ব্যাগ নিয়ে বেটার সাথে দেখা করার জন্য আসছে, কিন্তু কোন বেটার বাপ এটা আমার জানা নাই। আমার ভাইরা বাবার নজরে সন্তান পড়ে নাই, কিন্তু 5-7 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র খেলা বন্ধ করিয়া দিয়া তারপর গায়ের গেঞ্জি, হাফাতা গায়ের গেঞ্জি বাজান রে পুরাটাই ঘামের পানিতে ভিজিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। ছেলেটা ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, আমি আর খেলবো না, ওই যে আমার আব্বা ইচ্ছা আব্বার কাছে চলিয়া যাই। এবার যখন বাবার কাছে রওনা দিয়েছে, বাবা ঘামের দুর্গন্ধ দিকে তাকায় নাই, ছেলেটাকে পাওয়ার জন্য 2 হাত বাড়ায় দিয়েছে, আয় বাবা আমার বুকে আয়। বেটা চলে গেল বাবার কাছে।
আব্বু বলে চুমা দেয়, সালাম দেয়, মুসাফা করে, বড় ভালো লাগতেছিল দৃশ্যখানা। কিন্তু বাজান রে, আমার পাশেই কয়েক গজ দূরে ওই একই বারান্দায় আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমি জানতাম না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কান্দে, আর বোবার মতন গুনগুন করে আওয়াজ দিয়ে এক পর্যায়ে আওয়াজ দিয়ে কান্দার বলে, আল্লাহ আমার আব্বু ছিল, আমার আব্বু ছিল। ছেলেটার কান্না যখন আমার হৃদয়ে রেখাপাত করলো, কাছে যা ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা গেছে। আজ তাহলে তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। হুজুর আমার আব্বা আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতেন, আমাকে হুজুরদের কাছে বলিয়া বাজারে নিয়ে যাইতাম, বাজারে নিয়ে যায় বহুত কিছু কিনিয়া দিতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন নয় অনেক আগ থেকে বোঝা গিয়েছে যার বাপ নাই সে জানে তার কত বড় বেদনা, তার কত বড় অভিভাবক সে হারাইছে। কথা কোন ঠিক কিনা? লম্বা নয়, মনে আছে কিনা জানি না, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাম দুনিয়ার পিতা মাতার জন্য চিন্তা মারা শিখেছে, সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করতো, আপনি সব বাবা মাকে এইভাবে মাফ করিয়া জান্নাত দিয়ে দিতে। আমি আজ এই চিলমারি উপজেলায় এই তিস্তা পাড়ের মানুষদের কাছে, ও মুসলমান বাপ ভাইরা, যোগ্য আল্লাহওয়ালার একজন নিষ্পত্তি সন্তান হইয়া কাবা ধরা হাত নিয়ে আপনাদের কাছে একটা আবদার জানাইবার চাই, ওয়াদা নিতে চাই, দিবেন কিনা জানি না। ওই মা বাবার দরদি সন্তান হইয়া আমার সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠে একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। মোনাজাত না করে যাব না? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এরপরে যদি কেউ চলে যায়, চলে যেতে দিবেন, বাধা দিবেন না। আল্লাহর কাছে তাদেরকে ছেড়ে দিলাম। কপাল পোড়া যাদের, তারাই তো দোয়া না করে চলে যাবে। বাজান রে, পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর শোনো, এই ছাত্রটাকে তার আলেম উস্তাদ জীবনের প্রথম সবক পড়াইলো। সবকটা ছিল এই। আমার ভাইরা, সবকের কথাটাও বলবো, আর কোন বাক্যটা পাঠ করলে কাল আমার ভাইরা মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দেয়। এই মাদ্রাসা তো বাদান ওই সবক, ওই বাক্যটা শেখানো হয়, আমি বলবো। তবে বলার আগে মাত্র 2-4-5 মিনিট, বড় 10 মিনিট ছোট্ট একটা আবদার করবো। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না ভাইয়া। আমি দেখতে চাই কার অন্তরে কোরআনের ভালোবাসা আছে, কার অন্তরে কোরআনের ইজ্জত সম্মান আছে। আপনারা অনেকেই জেনেছেন, বুঝেছেন। আমার ভাইরা, মাওলানা কেম মুসলিউদ্দিন আজাদী সাহেব, তিনি মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের কাছে অনেক কিছু চেয়েছেন, আপনারা অনেকেই যা যা পেয়েছেন দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ওরকম লম্বা কোনো কালেকশন নয়, ছোট্ট একটা আবদার করব। আপনারাই জবাব দেন, কোরআন শরীফের পারার সংখ্যা কত পারা? কথা কন না কেন বাবা? বলেন, কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া, এ বাবাজি পায়ে হাত দিয়ে বলবো, মাহফিলটা নষ্ট করবেন না। আল্লাহর আদালতে কিন্তু মামলার আসামি হয়ে যাবেন। মাদ্রাসার ক্ষতি করবেন না, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। কোরআন যেহেতু সম্মানের কিতাব, এই কোরআনকে সম্মানের কিতাব মনে করিয়া সম্মানিত ব্যক্তির হাতে আমার বন্ধুগান 30 পারা কোরআনকে ভালোবাসিয়া, মা বাবার দরদি বেটা হইয়া, সন্তান হইয়া, আমার বন্ধুগান 30 পারা কোরআনকে মহব্বত করিয়া, হাজার হাজার মানুষ সবার কাছে আমি চাইনি, যার মন চাইবে দিবেন, না চাইবে দিবেন না। আমি 30টা গোলামের কাছে 60 বস্তা সিমেন্টের টাকা একটু নগদ চাই। আমার বন্ধুগণ, 1 পারা কোরআনকে ভালোবেসে এমন কে আছেন গো, একটা 1000 টাকায় কাবা ধরা হাতে দিবেন দোয়া নেওয়ার জন্য, উক্ত প্রতিষ্ঠানে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হাজার হাজার গোলাম আছেন গো, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। একটা 1000 টাকা আমার বন্ধুগণ 30 পারা কোরআনের পক্ষে হাজারো হাজারো গোলামদের মধ্যে কে আছেন 1
1,000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে আমার হাতে দিবে। এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। অন্যান্য ছাত্র ভাইদেরকে বলবো, মাদ্রাসার আজিজ তোলাবাদের বড়দের মাহফিলে সে দোয়া না করে যাইও না। মাহফিল কালেকশন শুরু হইলে, এক মাদ্রাসার কালেকশন শুরু হইলে তুমি অন্য মাদ্রাসার ছাত্র হই কেন মাহফিল নষ্ট করিবা? বসে থাকো, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আমার বন্ধুগণ, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন গোলাম 1,000 টাকা নগদ এক পারা কোরআনকে মহব্বত করে, 30 পারা কোরআনের ভালোবাসা আমি একটু দেখতে চাই বাবা। চিলমারির বন্ধুরা বারবার বলতেছি, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। মা বোনরা অনেকে তৈরি আছেন, কমিটির যুবক বন্ধু ভাই বাবাদেরকে বলবো, মা বোনদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবেন। আমার মায়েরা বোনেরা মুক্ত হস্তে আল্লাহর নবীর ঘরে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তোমার পরিবারের সন্তানদের দাম বাড়ায় দিবি। বাবাজি কোন ভাই আছেন এক পারা কোরআনকে মহব্বত করে 1,000 টাকা 60 বস্তা সিমেন্টের অর্থ আমি একটু নগদ চাইছি আপনাদের কাছে। মাদ্রাসার কাজ চলতেছে, আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার আরেকজন বান্দা 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী বাবারা, না পারলে না দিবেন, কিন্তু এই বেহেশতের বাগানের পরিবেশটা নষ্ট করবেন না। ইমানি দায়িত্ব সবার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এমনও মানুষ, অনেক মানুষ আছেন এরকম, বাকিতে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট আপনার নাম লেখা দিতে পারবেন। আল্লাহ, আমার আর এক কলিজের টুকরা শোনাচ্ছেন যুবক বন্ধু 1,000 টাকা। আমার ভাইরা এত করে বলার পরও যারা পালায়, পালাইতে দিবেন, পালাইতে দিবেন। মনে রাখবেন, দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। আয় আল্লাহ, 3 নম্বর পারাকে মহব্বত করে আপনার এক বান্দা 1,000। আল্লাহ 4 নম্বর পারাকে মহব্বত করে আপনার আর এক বান্দা 1,000। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও, বলেন না আমিন। দানের ওসিলায় বংশধর খবর আদাব মাফ করিয়ে দাও। আমি চাই অন্তত 1 বস্তা সিমেন্টের টাকা হলো এই কাবাদার হাতে নগদ দিবেন। আমার বন্ধুগণ, 60 বস্তা সিমেন্টের অর্থ আমি আপনার কাছে চেয়েছি। 30 পারা কোরআনের পক্ষে আপনি 500 খান টাকা নগদ, 1,000 টাকা নগদ দিবেন। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। কোনো দিন কোনো মাহফিলে ফিনিশিং না দিয়ে উঠি নাই। অনেক যুবক বন্ধুরা তৈরি হয়ে আছেন, হুজুরকে 1 যুগ পরে পাইছি, হুজুরের শরীর তো কণ্ঠ থেকে একটু আজান শুনতে চাই। আমি শোনাবো বন্ধু, শোনাবো, অপেক্ষায় থাকেন। কিন্তু বাদান মাদ্রাসার জন্য আমি হাত পেতেছি, মুসাফির মানুষ এই কাবা ধরা হাত আমি আপনাদের কাছে পেতেছি। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 500 খান টাকা 1,000 টাকা, হয় 2 বস্তা সিমেন্টের অর্থ, 1 বস্তা সিমেন্টের অর্থ আপনি নগদ দান করবেন। আল্লাহ পাক কবুল করবেন। জানি না কাকে আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেবে। দানকারী বান্দাদের সাথে আমাদের পরিচয় তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনার আর এক বান্দা 700 খান টাকা, আর এক বান্দা 500 খান টাকা। এই তো 5 পারা হয়ে গেল, আর 25 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া আয় আল্লাহ আপনার আর এক বান্দা 500 খান টাকা। সোনার চান যুবক বন্ধুরে, এই চিলমারি উলিপুর থানার কত বন্ধুরা বিদেশে আমার সাথে দেখা হয়ে যায়। আল্লাহ পাক প্রবাস জীবনে তোমার নিয়ে যাবে, আই রোজগারে বরকত দিয়ে দিবে। বিদেশ যাইতে পারতেছ না, আল্লাহ যাওয়া সহজ করিয়ে দিবে। চাকরি হয় না, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। কঠিন রোগ দূর হয় না, আল্লাহ পাক কঠিন রোগ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবে। আমার ভাইরা, আমার দরদি বাবার দরদি হইয়া তুমি 1 বস্তা সিমেন্টের অর্থ আমার হাতে নগদ দিবা। আল্লাহ পাক তোমার এই ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো, এত করে বলার পরও যারা চলিয়া যাইতে চায়, মাহফিল থেকে চলে যায়, আল্লাহ তাদের অন্তরে তুমি বুঝ দিয়ে দাও, তুমি সর্বক্ষমতার মালিক। তুমি আজ যে দোয়া কবুল করবা, বান্দার অন্তরে তুমি এটা বুঝায় দাও। আল্লাহ পাক তুমি দোয়া কবুল করার মালিক, বলেন না আল্লাহুম্মা আমিন। 1,000 টাকা 500 খান টাকা। যুবক বন্ধু, তোমার কাছে যদি অর্থ থাকে, দাবি আছে 300 খান টাকা নগদ, 200 খান টাকা নগদ। কোরআনের হাদিয়া তুমি আমার হাতে নগদ দিবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যদি টাকা না থাকে দাবি নাই। আল্লাহ আমার আর এক বাপজান বহুত কষ্ট করে পিছন থেকে আসিয়া নগদ 500 খান টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা, 30,000 টাকা 30 পারা কোরআনের মহব্বত, 60 বস্তা সিমেন্টের অর্থ আমি একটু নগদ আপনাদের কাছে চাইছি বাবা।
আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক 500 খান টাকা নগদ আল্লাহ। আল্লাহ আমার আরেক বাজান 500 খান টাকা নগদ। কিসের লজ্জা, কিসের শরম? আল্লাহ রাস্তায় তুমি আগায় আসো, আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 200 খান টাকা আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। বাইরে কার জানি লেখাপড়া ভালো হয় না, আল্লাহ পাক ব্রেন শক্তি, প্রজ্ঞা শক্তি, মেধা শক্তি বাড়াই দিবে। 200 খান টাকা দিলে আপনি গরিব হবেন না, আপনি ফকির হবেন না। যত হাজার হাজার মানুষ এখানে আসছেন বাবা, একটু নিয়তকে যদি প্রশস্ত করেন, নিয়তকে যদি শুদ্ধ করেন, ডানের হাতকে যদি প্রশস্ত করেন, আপনার এই তিলকে আমার আল্লাহ তাল বানায় দিবে। একটু ব্রডব্যান্ডের হয়ে যাবেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আল্লাহ আপনার আর এক বান্দা 500 খান টাকা রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। দানের খবর মদিনে পৌঁছায় দেন। একটা নিয়ত করে পাগলটার হাতে টাকা দিবেন বাবা, এই ফজলউদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে দিবেন আল্লাহ। আমি জানি না কাকে আপনি কবুল করবেন আল্লাহ। রব্বে কাবা আপনি মেহেরবানি করে কবুল করিয়ে নেন আল্লাহ। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ। বাবা নাই, আমার এক সোনার চান ভাই আমার 1000 টাকা নগদ দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। আমার ভাইরা 60 বস্তা সিমেন্টের অর্থ আমি আপনাদের কাছে চেয়েছি। আল্লাহ আমার আর এক বাজান কিছু মাশাআল্লাহ, এখানে একজন তো বসেন না, তোরা ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ ভাই সন্তান দিয়েছে, দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার আর এক বাজান 1000 টাকা 60 বস্তা সিমেন্টের অর্থ আমি একটু নগদ চেয়েছি। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। অনেকেই জানেন শরীয়তপুরি কিন্তু কখনো ফাঁকি দেয় না। বাকি কথাটা সবকের কথা বলবো, বাক্যের কথাটা আমি আপনাদের জানাবো, আজানও শোনাবো। একটু খেয়াল করে শোনা চাই, একটু সময় দিয়ে দেন। এই মাহফিলটার মাকসাদ হলো মাদ্রাসার উন্নয়ন এবং এলাকার মানুষের কি করে কোরআনের শিক্ষার দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। 60 বস্তা সিমেন্টের অর্থ আমি আমার হাতে চেয়েছি। যুবক বন্ধুরে 10টা যুবক আমি দেখতে চাই, 300 টাকা আমার হাতে দিবেন। 300 একজন মা 500 খান টাকা দিয়েছে। মা বোনদের কাছে রুমাল, ব্যাগ, চাদর পাঠাইছেন, মা বোনদের কাছে নগদ পাঠিয়ে দেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। ও মালিক তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার আর একজন বান্দা 1000 টাকা আল্লাহ তুমি দানের মধ্যে বরকত দিয়ে দাও। এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার আর এক ভাইটির বাবা অসুস্থ, 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন। 10টা যুবক ভাই আমি স্পেশাল চাই, 300 টাকা নবীর ঘরে দিবেন রে বাবা, কোরআনের শিক্ষা কেন্দ্রে আপনি দিয়ে দিবেন। 10টা বন্ধুর কাছে আমি 300 টাকা করে চাই। হুজুর আমি নিয়ত করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার আরেক বান্দা 200 খান টাকা আল্লাহ আপনি কবুল করিয়েন না আল্লাহ। বলেন না আমিন। 100 টাকা 50 টাকা দিতে আসিয়া মাহফিল পরিবেশ নষ্ট করবেন না। আমার ভাইরা বসে থাকেন, আপনাদের কাছে একটা ব্যাগ, একটা রুমাল, একটা চাদর যাবে। 100 টাকা করে যদি দেন, হাজার হাজার মানুষ